রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত মোহতারাম মাওলানা আব্দুল আজিজ সাহেব, সহকারী জেলা নাজিম জামাত ইসলামী হিন্দ উত্তর 24 পরগনা, মোহতারাম আব্দুল খালেক সাহেব তরবিয়ত বিভাগের জিম্মাদার, মোহতারাম মুবাশশিরুল ইসলাম সাহেব মালিয়াত বিভাগের জিম্মাদার, ভাই আলী আসগার সাহেব খিদমতে খালকের জিম্মাদার, মৌলানা তৈয়বুর রহমান সাহেব ইসলামী সমাজ বিভাগের জিম্মাদার এবং আইম্মা মজলিসুল আইম্মা ওলামা ও আইম্মার জিম্মাদার মোহতারাম রফিকুল ইসলাম গাজী সাহেব সহ আমাদের সিআইও এবং অনন্য দায়িত্বশীল সিআইও দায়িত্বশীল মনিরুল ইসলাম, অনন্য দায়িত্বশীল আমাদের আব্দুল সেলিম সাহেব সহ আমাদের অফিস সেক্রেটারি মোহতারাম মাহবুব হক সাহেব এবং সমস্ত মোকামি আমিরগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদের নির্ধারিত সময়ে প্রোগ্রাম শুরু করার তৌফিক দান করেছেন। আমরা শুরুতে বাইতুল মালের ব্যাপারটা আগিয়ে নিচ্ছি, যেহেতু আমিরি হালকার প্রোগ্রাম শুরু হয়ে গেলে আর বাইতুল মালের ব্যাপারটা যাওয়া একটু সমস্যা তৈরি হতে পারে। তো আমরা আজকের দিনের প্রোগ্রামের আমাদের একটা বিশেষ অ্যাডভান্টেজ যেটা রয়েছে যে আমাদের মোহতারাম আমিরি হালকা সাহেব এই প্রোগ্রামে আসছেন, উনি বেরিয়ে পড়েছেন কলকাতা থেকে। আমরা তার আগে আমাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। তো তার মধ্যে আমাদের দার্সে কোরআন আজকের এই প্রোগ্রামের একটা অন্যতম অংশ। আমি আপনাদের সামনে সূরা আল ইমরান তার 26, 27 এবং 28 তিনটে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত এবং তার তর্জমা পেশ করেছি। আমরা জানি যে আয়াতে করিমাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ক্ষমতালোভী এবং দাম্ভিক তাদেরকে যেমন এ আয়াতে শাসানো হয়েছে, ক্ষমতার একচ্ছত্র মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতে তার খুবই প্রচ্ছন্ন ঘোষণা এখান থেকে দান করা হয়েছে। মানুষ তিনি সৃষ্টি করেছেন, মানুষকে তারই কাছে ফিরে যেতে হবে। মানুষের জন্য তিনি নির্দিষ্ট কিছু কাজ দিয়েছেন। মানুষ যদি এই কাজগুলো যথাযথভাবে সম্পাদন করে তাহলে নিঃসন্দেহে তার কাছে মানুষের জন্য মর্যাদা সংরক্ষণ করা আছে। আর মানুষ যদি তার পক্ষ থেকে দেওয়া স্বাধীনতাটাকে পেয়ে আর তার স্বেচ্ছাচারিতা অবলম্বন করে, যা খুশি তা ব্যবহার করার চেষ্টা করে, তাহলে তার শাস্তি দেওয়ার ব্যাপারে তিনি মোটেও বিলম্ব করেন না। এ বিষয়েও তিনি এখানে খুবই জোরালো ভাষায় ইঙ্গিত দিয়েছেন। আমরা 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণাটা দিয়েছেন যে কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি এ কথাটা লোকদেরকে বলে দিন, সাম্রাজ্যের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। হে আল্লাহ, তুমি এ সাম্রাজ্যের মালিক। দুনিয়ায় মানুষ কত কেলেঙ্কারি না করছে এই সাম্রাজ্য হাতিয়ে নেওয়ার, ছিনিয়ে নেওয়ার, এর উপরে শাসন করার জন্যে। নীতিহীনতা থেকে, নীতি বিসর্জন দেওয়া থেকে শুরু করে মানুষের কাছে হেন কোনো উপায় নেই যেটা মানুষ অবলম্বন করছে না। তা সে ন্যায় হোক, অন্যায় হোক, মানবতার উপরে আঘাত করে হোক, মানবতাকে জলাঞ্জলি দিয়ে হোক, মানুষ এটা চেষ্টা করে সব সময়। ক্ষমতা একটা সাংঘাতিক জিনিস। এই ক্ষমতা পেরেই যেন মনে হয় সে আল্লাহর কাছাকাছি না, বরং আল্লাহর থেকে উপরে চলে যায়। ফিরআউন যেমন বলেছিল যে আমি ওই ছোটোখাটো খোদা নই, আমি বড় খোদা। তো ফিরআউনের আচার আচরণ যারাই পৃথিবীতে ধারণ করে তারা প্রত্যেকেই নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে জনগণকে বুঝিয়ে দিতে চায়
যে আমার উপরে কথা বলার ক্ষমতা কোনো মায়ের লালের নেই, আমি শেষ কথা বলি। বিচার ব্যবস্থার ক্ষেত্রেও ঠিক তারা সেই কথাটাই বলার চেষ্টা করে। কিন্তু এই চরম সত্য কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে বলো, হে আল্লাহ, এই সাম্রাজ্যের একমাত্র মালিক তুমি। কাকে দিয়ে বলানো হচ্ছে? যিনি সমস্ত মানব কুলের শ্রেষ্ঠ মানুষ, সমস্ত আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠ আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, যিনি সমস্ত চরিত্রের শীর্ষে অবস্থান করছেন, সেই উসওয়ায়ে হাসানা যিনি, তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণাটা প্রদান করেছেন যে কথাটা বলে দাও যে সাম্রাজ্যের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ তুমি। তুতিল মুলকা মান তাশা, এ সাম্রাজ্য তুমি যাকে খুশি তাকে কিছু সময়ের জন্যে কিছু অংশের ভগ্নাংশ তুমি দান করেছো। তোমার দেওয়া ছাড়া এটা কেউ পেতে পারে না। যার ভাগ্যে এটা আছে সে সেটা পাবেই। তবে সমস্যাটা হচ্ছে এই পাওয়ার ক্ষেত্রে অনেকে ধৈর্য না ধরে তাড়াহুড়ো করে, আর তাড়াহুড়ো করে অনৈতিক পথ অবলম্বন করে, মানবতাকে বিসর্জন দেয়, নীতি নৈতিকতা বিসর্জন দেয়, সব কিছু বিসর্জন দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকে দিতেন। এটা সাম্রাজ্য পাওয়াটা এটা শুধু নিয়ামত নয়। এটা যেমন একদিকে নিয়ামত, তেমন আরেক দিকে এটা একটা ফিতনা। ফিতনা মানে অন্য কিছু না, ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। সাম্রাজ্য পাওয়াটা হচ্ছে পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলি সুবহানাল্লাহ, তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে পাক এবং মুক্ত। দোষ ত্রুটি থেকে পাক মুক্ত এ কথাটা আমরা মুখ দিয়ে বলি, কিন্তু অন্তর দিয়ে অনুভব করা, প্র্যাকটিক্যালি অনুভব করাটা এটা অনেক কঠিন। বান্দা যখন তার নিজের কাছে আল্লাহ পাক এই ক্ষমতা দান করেন, আর সে সেটা পালন করতে গিয়ে তার যে নাকানি চোবানি অবস্থাটা হয়, সে কখনো নীতির মধ্য থেকে এটা পালন করে, কখনো অনৈতিকতা পথ অবলম্বন করে, কখনো ইনসাফপূর্ণ বিচার করে, কখনো জালেমের ভূমিকায় দাঁড়িয়ে যায়, কখনো শাসকের ভূমিকায়, কখনো তিনি মানে শাসিত নয়, কখনো শাসক, আবার কখনো জালেম, শোষক। এই যে ভূমিকায় মানুষ আসে, কিন্তু অ্যাজ এ শাসক হিসাবে তার কাছে তো শোষণের আশা মানুষ করে না, বেইনসাফির আশা মানুষ করে না, জুলুমের আশা মানুষ করে না, অনৈতিকতার আশা মানুষ করে না। অ্যাজ এ শাসক হিসাবে তার কাছে সবসময় মানুষ উন্নত চরিত্রের আশাটাই করে, উন্নত ব্যবস্থাপনার আশাটাই করে। কিন্তু মানুষ যখন এই অনৈতিক অবস্থাটা ধারণ করে, তখনই বোঝা যায় যে মহান সৃষ্টিকর্তা তিনি কখনো কোনো বান্দার উপরে না জুলুম করেছে, না কোনো শাসন ব্যবস্থায় রদবদল করেছে, ওলটপালট করেছে। যার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তাকে না দিয়ে অন্য কাউকে দিয়েছে, কিংবা যাকে দায়িত্ব দিয়েছে সে পালন করতে পারেনি, অন্যকে দিয়ে করানো হচ্ছে, কিংবা তিনি বান্দার কাছ থেকে আলাদা কিছু এক্সট্রা দাবি করেছেন। এরকমটা তিনি কখনোই করেননি, করবেন না। তিনি এ সমস্ত দোষ ত্রুটি অর্থাৎ বান্দার শাসকের কাছ থেকে যত রকমের কষ্ট অনুভব করে, এই সমস্ত কষ্ট যা শাসকরা দেয় তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ পাক এবং পবিত্র। এই জন্যই তিনি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ পাক বলছেন যে তুইজ্জু মান তাশা, তুমি যাকে খুশি
হ্যাঁ, অতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি যাকে খুশি তার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নাও। রাজ্য যে মানুষ পাওয়ার পরে, সাম্রাজ্য পাওয়ার পরে তার একচ্ছত্র মালিক সেজে বসে, তিনি দায়েম নন, স্থায়ী মালিক তিনি নন। স্থায়ী মালিক যে তিনি নন তার অসংখ্য নিদর্শন ইতিহাসের ধারা আমাদের কাছে আছে। কালের উত্থান পতন আমরা পড়েছি, যে আল্লাহ যাকে চেয়েছে তাকে এনেছে, আবার যাকে চেয়েছে তাকে তানজিউল মুলকা মিম্মান তাশা, ওখান থেকে সরিয়ে নিয়েছে, তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তাহলে দেওয়াটা যেমন তার ইখতিয়ার ক্ষমতা, ছিনিয়ে নেওয়াটাও তার ক্ষমতা। অতঃপর তিনি বললেন অত ইজ্জু মান তাশা, তিনি যাকে খুশি সম্মান, ইজ্জত, সম্ভ্রম, শালীনতা এসব কিছু তিনি দান করেন। আবার অতুজিল্লু মান তাশা, আবার যাকে খুশি তিনি এ সমস্ত কিছু থেকে বঞ্চিত করেন, জিল্লতি দেন, অপমানিত করেন, তাকে হীন এবং নিজ জায়গায় নামিয়ে দেন। আজকে আমরা যাদের দ্বারা শাসিত হচ্ছি, আমরা মুখে না বললেও আমাদের অন্তর জানে যে তারা কিভাবে শাসন ক্ষমতায় এসেছে, সেখানে কতটা বৈধতার সীমা ছিল, কতটা বৈধতা মান্যতা দেওয়া হয়েছে, কতটা জনগণের চোখে ধুলো ছড়ানো হয়েছে, তো এটা জনগণই ভালো জানে। এ নিয়ে আমাদের আলাদা কোনো কিছু বলার নেই। কিন্তু তারাও যদি মনে করে যে আমরা এখানে স্থায়ী আছি এবং থাকব, তাহলে চরম মূর্খের স্বর্গে তারা বাস করছে। কারণ ইতিপূর্বে আমরা আমাদের প্রজাতির বহু বাপদাদা তাদের শাসন করতে দেখেছি, তারা চলে গেছে। ফলে এটাও চলে যাবে ইতিহাসের ধারা থেকে, আমরা এটা অবশ্যম্ভাবী বলতে পারি, চলে যাবে, থাকবে না। আবার ওদের জায়গায় নতুন কোনো জেনারেশন আসবে। কিন্তু মুশকিল যেটা হচ্ছে, যেই জনগণের যে সম্মান, স্বস্তি, শান্তি, নিরাপত্তা জনগণ যেটা পায়, এটা একান্ত আল্লাহর দেওয়া একটা নিয়ামত। যখন জনগণের হাত থেকে এটা কেড়ে নেওয়া হয়, এটা জনগণের জন্য চরম একটা লাঞ্ছনা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিপত্তি। এ থেকে এইটা কেন মানুষের জন্য আসে আর কেন মানুষ এটা শিকার হয়, এটা আজকে আমাদের একটু বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে একটা সুসময় দান করেন, একটা দুঃসময় দান করেন। মানুষের যৌবন দান করেন, তার বার্ধক্য দান করেন। মানুষের সুস্থতা দান, অসুস্থতাও দান করেন। মানুষের সচ্ছলতা দান, অসচ্ছলতাও দান করেন। মানুষের জীবন দান, তার সাথে সাথে মৃত্যুও দান করেন। মানুষের উচিত কোনটা? মানুষের উচিত হচ্ছে সে যখন সচ্ছলতা পায়, তার অর্থ দিয়ে ভালো কাজটাকে গুছিয়ে নেওয়া। সে যখন সুসময় পায়, যৌবনকাল পায়, এই যৌবনকালের সুসময়টা দিয়ে তার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করা। মানুষ মৃত্যুর পরে যে নিষ্কর্মার ভূমিকায় আসতে হয়, সেটা যদি শক্তি পাওয়ার পরে সে নিষ্কর্মার ভূমিকায় বসে বসে শুধু মস্তি আর মজা ওড়ানোর চেষ্টা করে, তাহলে মানুষের জীবনে জিল্লতি এবং লাঞ্ছনা এটা অবধারিত। আজকের গোটা দেশ জুড়ে মানুষ এবং মানবতার জন্য যে চরম বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে, মানুষ শাসকের ভূমিকা নিয়ে সন্দিহান। যে শাসক জনগণের উপরে এরকম কথা বলতে পারে, যিনি শাসক তিনি কোর্টের ভূমিকায় গিয়ে কথা বলতে পারে, তিনি নিজে থেকে আইন প্রণয়ন করবেন, তিনি নিজেই আইন লাগু করবেন, যদি তাই হয় তাহলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার যে এতগুলো ধারা রয়েছে, তার আইন আছে, আদালত আছে, তার পার্লামেন্ট আছে, তার বিধানসভা আছে, তাহলে এগুলো থেকে লাভ কী? এগুলো মানুষের কাছে আজকে প্রশ্ন দেখা দিয়েছে। এইটা কেন হচ্ছে? এটা হওয়ার পিছনে কারণটা কি? এটা হওয়ার পিছনে কারণ তো আমরা এটাই মনে করছি যে
এটা পুরোপুরি একটা একনয়তন্ত্রীর আভাস, পূর্বাভাস। মানুষ এই অবস্থার শিকার কেন হলো? এই অবস্থার শিকার হওয়ার জন্যে মানুষের নিজেরাই এর জন্য দায়ী। দায়ীটা কি? মানুষ যখন গণতন্ত্রকে প্রসার করা এবং তা সমৃদ্ধ করা যথেষ্ট পরিমাণে সুযোগ পেয়েছে, মানুষ সে সুযোগটাকে কাজে লাগায়। গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধ এটা প্রচার প্রসার করার যথেষ্ট সুযোগ আমাদের হাতে ছিল। আমরা কোনো গভর্নমেন্টের আমলে সেই দিকে বেশি দৃষ্টিপাত না করে গভর্নমেন্টের পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা আমরা নিতে পারি শুধু সেই চিন্তায় মশগুল ছিলাম। কিছু মানুষ চিল্লেছে, বোঝানোর চেষ্টা করেছে, মানুষ এগুলো বোঝেনি এবং এই কান্না, এই চিল্লানোটা অরণ্যে রোদনের পর্যায়ে পৌঁছেছে। আজকে যেটা হওয়ার সেটা হয়েছে যে আমরা শাসকের ভূমিকায় যাদের মানায় না আজকের তারা, বিচারকের কথাটাকে নেওয়ার জায়গায় আজকে মানুষ নেই, শাসককে মান্যতা দেওয়ার জায়গায় আজকে মানুষ নেই। যে খোদ জনগণ নিজেরাই শাসন ক্ষমতার উপরে উঠে গিয়ে কথা বলার জায়গায় চলে এসেছে। কেন এসেছে? এই চরম বিশৃঙ্খলাটা কেন? এই চরম বিশৃঙ্খলার জন্যে আমরা দায়ী ছিলাম। আমাদের দরকার ছিল এ সময় আমাদের দেশ, আমাদের জাতি, দেশের ভক্তি, জাতির রীতি এবং সম্প্রীতির প্রতি মানুষকে উৎসাহ উদ্দীপনা তৈরি করা, মানুষের রক্তের মর্যাদা দেওয়া, মানুষের মধ্যে ভেদাভেদ দূর করা, এ কাজগুলো আমাদের করা দরকার ছিল। আমরা কিন্তু করি। খোদ আমরা জামাত ইসলামীর লোকেরাও আমরা এখানে ততটা পরিচ্ছন্নভাবে আমরা কাজ করিনি। আমরাও অনেক রিল্যাক্সেশন নিয়েছি। আমরা ভেবেছি এ তো চলছে, ভালোই চলছে, এভাবেই চলে যাবে। কিন্তু প্রতিটা দিনের শেষে যে রাত আসে, সূর্য ডুবলেই যে অন্ধকার হয়, এটা আমরা ভাবিনি। এই ভাবনাটা আমাদের দরকার ছিল। জুলুম চলছে, জুলুমের পরে আবার মুক্তির সূর্য উঠবে, কিন্তু সে কি এমনি এমনি উঠবে? সূর্য তো প্রতিদিনই ওঠে। কত মানুষ তো কাঁথার মধ্যে থেকেই সূর্যের সময়টা পার করে যায়। আবার কত মানুষ অধিক ভরে ঠেলে ওঠে সূর্যকে আলিঙ্গন করার জন্য। আমরা কোন ভূমিকায় থাকব? আমাদের তো একটা কাজ হওয়া উচিত। আমরা যদি আবার আমাদের সেই স্বপ্নের ভারত গড়তে চাই, আমরা যদি আবার আমাদের দেশটাকে সে পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের এখন থেকে সজাগ হওয়া উচিত। আমাদের দাওয়াতি কাজ সম্প্রসারণ হওয়া উচিত। আমাদের কাজ আরও বেশি ছড়িয়ে দেওয়া উচিত। মাঠে ময়দানে সমস্ত জায়গায় কাজটা ছড়িয়ে দেওয়া। কোথায় জুলুম হচ্ছে, শোষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, এগুলো সোশ্যাল মিডিয়া আমাদের সবার কাছে ঝলক দিয়ে দিচ্ছে। ওটা আমাদের মুখ্য বিষয়। এটা বন্ধ হবে কিসে? এটার প্রতি মানুষের ঘৃণা জন্মাবে কিসে? এটা মানুষ অ্যাকসেপ্ট করবে না। কী কাজ করলে? আজকে আমাদের করা দরকার হয়েছে সেই কাজ। আমরা এই কাজগুলো যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হারানো মর্যাদা আবার তিনি ফিরিয়ে দেবেন। এটা আশা করা যায়। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই হে আল্লাহ সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে তুমি। ক্ষমতার একমাত্র মালিক তুমি। আমরা এই কাজ করতে চাই। আমরা করতে চাই বলে যদি আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য অবশ্যই করবেন, অবশ্যই করবেন। এ একদম বাঁধা। আমরা প্রতিনিয়ত দেখি যে আল্লাহর কাছে চাই, আল্লাহ দেয়, দেয় না? আমরা প্রতিনিয়ত চাই আল্লাহর কাছে, আল্লাহ দেয়। আমাদের ছোট ছোট বাচ্চারাও চায় আল্লাহর কাছে, আল্লাহ দেয়। আর আমরা চাইলে আল্লাহ দেবে না? আমাদের নিয়ত যদি পরিষ্কার থাকে আর যদি আমাদের চাওয়াটা ঠিক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অবশ্যই দেবে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ব্যাপারে যে তিনি এই ভূমিকায় জারি আছেন, এটা কন্টিনিউয়াসলি চলছে প্রসেস। তা কী করে বোঝাচ্ছে? আল্লাহ নিজে বলছেন যে দেখো, এই রাতের মধ্যে দিনটাকে ঢুকিয়ে দেওয়া, দিনের মধ্যে রাতটাকে ঢোকানো, আল্লাহর এ প্রক্রিয়া কি বন্ধ হয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ প্রক্রিয়া যদি বন্ধ না হয়ে থাকে, বান্দা তুমি চাইলে পাবে, এ প্রক্রিয়াও বন্ধ হয়নি। তুমি চেষ্টা করলেই পাবে।
তুমি চেষ্টা করলেই পাবে। সফলতা নির্ভর করছে শুধু তোমার চেষ্টার উপরে। সফলতা ডাকছে তোমাকে চেষ্টা করতে, তোমার চেষ্টা সফলতাকে ডাকছে। আর আমরা যদি মনে করি অনেক করে ফেলেছি, জামাত ইসলামী 30 বছর ধরে করছে, 50 বছর ধরে করছে, ওই তো সেই পুরনো কাজ। 6জন 7জনকে দাওয়াত দাও, আর সাপ্তাহিক ইজতেমায় বসো, একটু দার্সে কোরআন দার্সে হাদিস করো, ইয়ানাত দাও, বাস আমাদের কাজ খতম। এই যদি আমরা চিন্তা করি তাহলে মার পুরনো কায়দায় আসবে। আমেরিকা বহুত পুরনো কায়দায় অস্ত্র তৈরি করে গেছে, কিন্তু আধুনিক টেকনোলজিতে এসে তার অস্ত্র বিফল, একটাও কাজে আসছে না। শত্রুকে মার থেকে নিজে মার খেয়ে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। তা আমরা যদি এই জায়গায় ধরে বসে থাকি, আমরাও মার খেয়ে নাস্তানাবুদ হয়ে যাব। দাওয়াত দিতে গিয়ে উল্টো দাওয়াত আমাদের নিতে হবে। তাহলে আমাদেরও টেকনিক অবলম্বন করতে হবে, আধুনিক উপায় উপকরণ আমাদের প্রয়োগ করতে হবে, যে কীভাবে আমরা মানুষের কাছে কথা বললে মানুষ আমাদের কথাটা নেবে, মানুষ ভাববে। মানুষের ভাবনার জায়গায় যদি আপনি কড়া না নাড়েন, সে ভাববে কেন? তাকে এমন কথা বলুন সে যেন ভাবতে বাধ্য হয়। এর জন্য আপনি আল্লাহর কাছে সাহায্য চান, যে আল্লাহ এর জন্য উত্তম মিসাল, উত্তম উদাহরণ তুমি আমাকে দান করো। এর জন্য কোরআনে কারিমের যে আয়াতগুলো দরকার তুমি আমাকে দান করো। এর জন্য তোমার রসুলের যে সিরাতগুলো দরকার সেগুলো তুমি আমাকে দান করো। তোমার রসুলের আসহাবে কিরামদের জীবনের যে অংশগুলো আমার জন্য দরকার তুমি সেগুলো আমাকে দান করো। আল্লাহ দেখবেন যে ঠিক আপনি কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে একটা একটা মাথার মধ্যে চলে আসবে। এটা আল্লাহ দান, আল্লাহ দেবেনি। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহর এ ধারা এখনও অব্যাহত, যে তিনি মৃতের মধ্যে জীবন ঢুকিয়ে দেন, আবার জীবন্তকে তিনি মৃত লাশ বানিয়ে দেন। এ প্রক্রিয়া এখনও আছে। তুমি ভাবছো কী করে? যারা আজকের উজ্জ্বল সূর্যের মতো দীপ্ত হয়ে শাসন করছে, এদের যে কাল সন্ধ্যা আসবে না, তুমি এটা ভাবলে কী করে? শুধু কাল সন্ধ্যা না, এদের উপরে নিশীথ রাত্রি চলে আসবে। কোন ব্যাগ ফুটে চলে যাবে আমরা খুঁজে পাবো না। এরকম ইতিহাসের আস্থা করে বহু জাতি চলে গেছে, আজকে তাদের নাম নেওয়ার কেউ নেই। অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। অফ, কি সাংঘাতিক আয়াত দিল! শেষ বাক্যটা কি সাংঘাতিক দিল! বান্দা, তুমি এই চিন্তা চেষ্টা প্রচেষ্টা থেকে শুধুমাত্র গাফেল রয়েছে, এই জন্যে রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। তুমি শুধু রেজেকের অনুসন্ধানী হয়েছ। ওইটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব মক্ষম কথা বলে দিয়েছে, যতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রেজেক তো আল্লাহ যাকে খুশি বেহিসাব দান করে। এটার জন্য তোমার প্রচেষ্টার অত প্রয়োজন নেই। প্রচেষ্টা চালাও, তার মানে জীবনের সমস্ত এফোর্টসটা ওখানে নয়। যে মনে হচ্ছে যে তোমাকে তৈরি করা হয়েছে শুধু রেজেক অনুসন্ধানের জন্য, তোমাকে তৈরি করা হয়েছে শুধু বোধহয় জীবন ধারণ করার জন্য, এটার জন্য নয়। তোমাকে তৈরি করা হয়েছে যেটার জন্য তুমি সেইটা দাও, বাকিটা দেওয়ার দায়িত্ব আল্লাহ। তিনি এটা ঠিক দান করবেন। তবে এই কাজে একক শক্তিতে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শক্তির মেলবন্ধন স্বরূপ এখানে যে আয়াত দান করেছেন, যে লা ইয়াত্তাখিযুল মুমিনিনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো মোমেনের জন্য এটা সমীচীন নয়, উচিত নয় যে কোনো মোমেনকে বাদ দিয়ে সে কোনো কাফেরকে তার বন্ধু, পৃষ্ঠপোষক, অলি, অভিভাবক বানাবে। এটা উচিত না। আমি অবাক হয়ে দেখছি যে কদিন সোশ্যাল মিডিয়ায় আমাদের সংখ্যালঘু মোর্চার যারা দায়িত্বশীল হচ্ছেন, নামজাদা মুসলিমগণ, ওদের সামনে কি কোরআনে কারিমের এই আয়াতগুলো আসেনি? ওরা রাষ্ট্রবাদী মুসলিম হয়ে নিজেদের আপডেট মুসলিম বলে পরিচয় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা জাতির একটা কত বড় অবক্ষয়। আচ্ছা, আমি ওদের কথা বাদ দিলাম। আমরা জামাত ইসলামী যারা করি, আমরা নিজেদের আলাপ আলোচনা সরা পরামর্শের জন্য আমি আমার জামাতি সাথী ভাইকে বেশি পছন্দ করি না অন্য ভাইদের?
কি আরিফ ভাই, আমরা আমাদের সাথী ভাইদের পরামর্শ আমরা গুরুত্ব দেই না, তা আমি অন্যদের কথা কি বলবো? আমাদের তো উচিত যে আমাদের প্রত্যেকটা ব্যাপারে এক প্রাণ হয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মুসলিমিনা কা জিসমিন ওয়াহিদাত, দুনিয়ার সমস্ত মুসলমানরা একটা প্রাণের অংশ। এটা আম মুসলমানদের কথা বলা হয়েছে। আর যেখানে বলা হয়েছে যে জামাত থেকে যারা এক বিগত পরিমাণ সরে গেল, সে আনুগত্যের রশিটা নিজের গলা থেকে নামিয়ে ফেলবে, তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। তাহলে এটা আমরা কত বড় ভুল করছি। আমাদের তো উচিত ছিল যে আমার সাথী ভাইকে প্রাণের ভাই, এমনকি আমার রক্তের সম্পর্কের ভাইয়ের থেকেও বেশি মর্যাদা দেওয়া। কিন্তু এই জায়গাটায় আমরা আমাদের অনেক ঘাটতি ফিল করছি। এই ঘাটতির জায়গাটা আমাদের কাটিয়ে উঠতে হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যারা এই রকমটা করবে, অর্থাৎ মোমেনদের বাদ দিয়ে কাফেরদের বন্ধু, পৃষ্ঠপোষক, অলি যারা বানিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ফালাইসা মিনাল্লাহি শাইউন, আল্লাহর কাছে তার কোনো অংশ নেই। অংশ নেই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কল্যাণের কোনো অংশ তারা পাবে না, তার নিয়ামতের কোনো অংশ তারা পাবে না। কোথায়? আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে তারা এ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবে। কারণ তারা দুনিয়ায় মোমেনদের বাদ দিয়ে কাফেরদেরকে যে বন্ধুরূপে গ্রহণ করেছে। আমি কাফের রূপে বন্ধু মানে, কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা মানে এটা কোনো গালিগালাজ। এখানে কাফের মানে হচ্ছে, আমরা ইতিপূর্বে যে পজিটিভ ব্যাখ্যাটা দিয়েছি, দেশের জন্যে, মানুষের জন্যে, মানবতার জন্য। এই দেশ, মানুষ, মানবতা, আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, এ সমস্ত কিছুর সঙ্গে যারা দ্বিচারিতামূলক ব্যবহার করে, এরা প্রত্যেকেই এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর কিছু লোক এদের তোষণ করছে এই জন্যে যে ওরা তো অনৈতিক পন্থায় ওগুলো পেয়েছে, তাহলে ওদের পিছন ধরে থাকলে আমিও ওটা পাবো। এই পাওয়ার আশায় যারা ওদেরকে বন্ধু বানাচ্ছে, তাহলে দুনিয়ায় পাওয়ার আশায় যারা বন্ধু বানিয়েছে, আখিরাতে আল্লাহ পাক কেন তাদেরকে দেবে? তাত্তাকু মিনহুম তুকাতা। তবে হ্যাঁ, যারা এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সংযমতার নীতি অবলম্বন করেছেন, তাদের বিষয়টা ভিন্ন। ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দেবেন। ওয়া ইলাল্লাহিল মাসির, আর আমাদের সকলকে তারই কাছে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া, তিনি আমাদের হাতে যে সময়, সুযোগ, উপায়, উপকরণ, যোগ্যতা যা দান করেছে, এটাকে হেলায় নষ্ট করে আমাদের জন্য চিল্লতি, অপমান ডেকে আনার চাইতে বরং এটাকেই আমাদের জীবনের মুখ্য বিষয় মনে করে আমরা যেন আল্লাহ পাক যেটা আমাদের বোঝার তৌফিক দান করেছেন, সেই পথেই আমাদের সময়, আমাদের যোগ্যতা সব কিছু ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা।